হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার স্টাইলে তেহারি। আপনি যদি বাসায় এই তেহারি একবার রান্না করেন, বাসার সবাই বারবার এই তেহারি আপনার কাছে খেতে চাইবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি এই প্রসেসে একবার তেহারি রান্না করেন, প্রশংসা তো পাবেন, আপনি নিজেও অবাক হবেন আপনি এত মজার তেহারি রান্না করেছেন। আপনার এই তেহারি বাহিরের তেহারির চেয়ে কোনো অংশে কম হবে না, বরং তার চেয়ে বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত হবে। চলুন তাহলে মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে এখন আমি টক দই দিয়ে ভালো করে মেখে নিব। তারপর বাটা মশলা দিয়ে মেখে নিব। এখানে আমি 1.5 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1.5 চামচ জিরা বাটা দিয়ে ভালো করে মেখে নিব। এখন চলে যাব রান্নাতে। চুলায় একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেহারির অথেন্টিক স্বাদটা পেতে হলে অবশ্যই পুরো রান্নাটা সরিষার তেলে শেষ করতে হবে। দিয়ে দিব 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব গোটা গরম মশলা, 4 টুকরো তেজপাতা, 2টো দারুচিনি, 4 টুকরো এলাচ, 1টা জয়িত্রী, 1টা কালো এলাচ, 2টা লবঙ্গ, 2টো শুকনো মরিচ, 1টা স্টার অ্যানিসের অর্ধেক। এখন দিয়ে দিব মেখে রাখা মাংসটুকু। দিয়ে দিব স্বাদমতো কাঁচা মরিচ, 1টা টমেটো কুচি, পরিমাণ মতো লবণ। তেহারির মধ্যে অবশ্যই গোটা গরম মশলা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে স্বাদের ভিন্নতা আনবে। তেহারির মাংস রান্না করার সময় অবশ্যই শুকনো মরিচের গুঁড়ো না দিয়ে কাঁচা মরিচ দিয়ে করার ট্রাই করবেন, এতে কালার এবং টেস্ট দুটোই ভালো আসবে। মাংস থেকে পানি উঠে আসা অবধি অবশ্যই মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এদিকে আমি তেহারি রান্না করার চালটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজি মাংসের জন্য 3 গ্লাস চাল নিয়েছি। মাংস থেকে বের হওয়া পানিটা যখন শুকিয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি। এই পানিতে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এখন আমি তেহারি চালটা রান্না করে নিব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা ভেজে এখন দিয়ে দিব ধুয়ে রাখা চালটা। চালটাকে ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 চামচ আদা বাটা। এদিকে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। লো আছে মাংসটা, এদিকে সিদ্ধ হচ্ছে। চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যতটুকু চাল তার ডাবল পরিমাণ পানি। পানিটা অবশ্যই গরম হতে হবে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। পানিটা যখন চালের গায়ে গায়ে লেগে যাবে,
ওই পর্যায়ে আমি দিয়ে দিব মাংসটুকু। এখন দিয়ে দিব রান্না করা মাংসটা। ভালো করে মিক্স করে নিব। মিক্স করে 5 মিনিট দমে রেখে দিব। 5 মিনিট পরে এখন আমি এখানে দিয়ে দিব কিছু কিশমিশ এবং 1 চামচ ঘি। এটা দিয়ে আবারও 5 মিনিট দমে রেখে দিব। তৈরি হয়ে গেছে আমার পুরান ঢাকার স্টাইলে তেহারি। বাসায় একবার হলেও প্লিজ ট্রাই করবেন। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেল এবং পেজটাকে প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন।